বন্ধুরা আজকে একটা ভাইরাল রেসিপি নিয়ে চলে এসেছি। এমনই একটা দুর্দান্ত ভাইরাল রেসিপি যেটা দিয়ে কিনা 4 থালা ভাত 4 জনের অনায়াসে খাওয়া হয়ে যাবে। এত মজার একটা রেসিপি যেটা কিনা আপনারা শিলপাটাটাকেও ছাড়বেন না, যার মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করেছেন। এত মজা হয়, এত সুস্বাদু হয়, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে যে শিলপাটাকেও ছাড়িনি। আমার মতো এরকম মজাদার করে এই রেসিপিটা তৈরি করতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের এই 1 পিস মুরগির মাংস দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো, যেটা দিয়ে কিনা 4 জনে 4 থালা ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে। এরকম মুরগির মাংস কিন্তু প্রায় ঘরে রেখে দেই আমি নাস্তা বিভিন্ন ধরনের খাবার তৈরি করার জন্য। তো সেখান থেকে এরকম 1 পিস মুরগির মাংস নিয়েছি আজকের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা করার জন্য। আর এই রেসিপির জন্য লাগছে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন। এই সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার আন্দাজ অনুযায়ী। অবশ্যই আপনারা ঝালটা আপনাদের ঝাল অনুযায়ী, মানে আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর এটাকে আমি এখন এই যে মুরগির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে এটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। বন্ধুরা আজকের এই চিকেনের এই রেসিপিটা যদি আপনারা না করেন বুঝতেই পারবেন না এটা কতটা লোভনীয় আর মজাদার হয়। আর একদম সহজ, একদম ঘরোয়া উপকরণ, একদম অল্পতেই হয়ে যায়। আর যখনই বানাবেন তখনই শেষ, এটা মানে এতটাই লোভনীয়। তো যাই হোক, আমার কথা বলতে বলতে মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আমি এই মাংসগুলোকে কিন্তু একটু ভাজা করে নেব। আর এগুলা কিন্তু আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েও তৈরি করতে পারেন, তবে মুরগির মাংসটা খুব সহজেই তাড়াতাড়িতেই হয়ে যায়, তাই আমি মুরগির মাংসটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, যে কোনো মাংস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে একটু ভাজাটা বেশি, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজাটা করতে হবে। বন্ধুরা যারা ভর্তা লাভার আছেন তাদের কিন্তু একদম আত্মা শান্তি করে 1 প্লেট ভাত খাওয়া যায় এরকম একটা রেসিপি এইটা। আপনারা যারা এই রেসিপিটা খেয়েছেন, মানে চিকেন ভর্তাটা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা সুস্বাদু হয়। আর যারা না খেয়েছেন তারা দেরি কেন, এখনই তৈরি করে নিন। আর এই সুস্বাদু ভর্তাটা মিস করবেন না। এই অল্প একটু জিনিস দিয়ে ঘরের এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, আপনারা না করলে কি বুঝতে পারবেন? অতএব আপনারা তাড়াতাড়ি করে নিন। তো যাই হোক, এই দেখুন আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে নামিয়ে নেব। তো এই চিকেনটা খুব বেশি একটা ভাজা করতে হবে না, মিডিয়াম করে ভাজলেই হয়ে যাবে, মুচমুচে করার কোনো প্রয়োজন নেই। আমার ভর্তাটা তৈরি করতে যেরকম ভাজার প্রয়োজন আমি ওরকম ভাজা করে নিয়েছি। আমি এখানে 2 মিনিটের মতো ভাজা করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ভাজা করে নিতে পারেন। তা আমি একটা পাত্রে এই চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি, ভাজা মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা অতি সহজেই তৈরি করে ফেলতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন আর আমার মতো করে তৈরি করেন, তাহলে সেম আমার মতোই সুস্বাদু হবে। তো যাই হোক, এক একজন এক এক রকম তৈরি করে, আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য রেখে যাবেন। তো আমি কিন্তু ফ্রাই প্যানে সামান্য আর একটু তেল দিয়ে আমি এটাকে মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি। মরিচগুলোকে আমি মুচমুচো করেই টেলে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে মরিচটাকে না ভেজেও ব্যবহার করতে পারেন, তবে ভাজা মরিচটা খুবই ভালো লাগবে এই ভর্তাতে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কোয়া করা রসুন, মানে এরকম কোয়া 1 মুঠো রসুন। রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর ভর্তা মানে রসুন ছাড়া কোনো ভর্তা তৈরি করা যায় না, এটা ভাবাই যায় না। রসুন দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু ভর্তার স্বাদ, টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর রসুন ছাড়া তো ভর্তা কল্পনাই করা যায় না। তা আমি একটু এই পরিমাণ রসুন দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে এই পরিমাণ রসুনটাই আমার ভর্তার জন্য পারফেক্ট ছিল। তো এখন আমার রসুনটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2টা পেঁয়াজ কুচি আছে, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু আমি যেভাবে টুকরো করে কেটে নিয়েছি এটা আস্তে আস্তে পার্ট বাই পার্ট খুলে যাবে। তো এই তো দেখুন ভাজা করতে করতে খুলে গেছে। আমি সমস্ত কিছু 1 মিনিটের মতো করে ভাজা করে নিয়েছি। আর রসুন 1 মিনিট ভেজেছি, পেঁয়াজও 1 মিনিট ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা কি হয়, এরকম করে ভাজা করলে পেঁয়াজের যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায়। ভর্তা বানালে ভর্তাটা পানসে ভাব হয় না এবং ভর্তাটাকে দীর্ঘ সময় রাখা যায়, নষ্ট হয় না। আর যাদের কাঁচা পেঁয়াজ দিয়ে পছন্দ অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করে নেবেন। আমি ভাজা করে নিয়েছি। তো এবার চলে এসেছি শিলপাটায়।
এবার ভর্তার আসল স্বাদ হলো শিলপাটায় তৈরি করা ভর্তা। আপনারা চাইলে কিন্তু এটাকে বাটনাতেও বেটে নিতে পারবেন, সেক্ষেত্রেও সেম স্বাদ হবে। তবে শিলপাটার স্বাদের সাথে কোনো কিছুরই স্বাদ তুলনা হয় না। আপনারা অবশ্যই শিলপাটায় তৈরি করার চেষ্টা করবেন, কারণ শিলপাটার স্বাদ অন্য কিছুতেই পাবেন না। তারপরও আপনাদের শিলপাটা না থাকলে বাটনা তো সবার ঘরে কম বেশি থাকে, বাটনায় করে নেবেন। এতে করে এই ভর্তাটার টেস্ট, আসল টেস্ট পাবেন। তো যাই হোক, আমি শিলপাটা এই যে বাটাবাটি করে নিয়েছি মরিচটা। আর মরিচ কিন্তু আমি একদম মিহি করিনি, এটাকে আধ বাটা করে নিয়েছি, মানে আধা বাটা, দানা দানা থাকবে এরকম করে নিয়েছি। তারপরে আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু বেটে নিচ্ছি। মুরগির মাংসগুলো যেহেতু ভাজা করা, একটু হালকা ড্রাই হয়ে গেছে, তো এটা ড্রাই থাকবে। ভর্তার ক্ষেত্রে এরকমটাই প্রয়োজন। আপনাদের তারপরও যেরকম খুশি আপনারা রাখতে পারেন। ভর্তাটার এই পর্যায়ে আমি মরিচ আর মুরগির মাংসটা একসাথে করে একটু মিক্স করে নিচ্ছি, আবারও হালকা বাটা দিয়ে। এটাকে যত সুন্দর করে তৈরি করবেন, খেতে ততই মজা হবে। আর এটা কিন্তু খুবই খুবই সুস্বাদু একটা ভর্তা। মানে মাংস দিয়েও যে এরকম সুন্দর ভর্তা তৈরি করা যায়, যারা তৈরি করেছে তারা জানে, বাকিরা কিন্তু জানি না এটার আসল স্বাদ। তো যাই হোক, এখন আমি এই যে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি, এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজার পর। তা আমি এটাকেও ভালো করে একটু বেটে নিচ্ছি। আর সবগুলো কিন্তু খুব বেশি মিহি করছি না, হালকা হালকা করে দানাদারি রাখার চেষ্টা করছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকেও কিন্তু একবারে মিশিয়ে নেব না, এটাকে চেষ্টা করব হালকা একটু আস্তে আস্তে রাখতে। তো যদিও তেমন একটা আস্ত থাকেনি, তবে এটাকে হালকা আস্তে আস্তে রাখলে খেতে খাওয়ার সময় যখন আপনার মুখে পড়বে, দাঁতের মধ্যে পড়বে, তখন এর টেস্ট আরও বেশি ভালো লাগবে। তা আমি পেঁয়াজটাকে একটু এই যে হালকা করে বেটে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ ছাড়া পেঁয়াজটা বাটা হতেই চায় না, পিছলে যাচ্ছিল। লবণ দিয়ে আমি আর একটু ভালো করে একটু হালকা বেটে নেব। আর এটা বাটা হয়ে গেলে এখন আমি মুঠো ভরে এখানে ধনিয়া পাতা নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা আস্তেই ব্যবহার করতে পারেন, মানে না বেটে, কিন্তু আমি এটা হালকা একটু বেটে ব্যবহার করছি। দেখুন, আমি কিন্তু খুব বেশি বাটা দিচ্ছি না, এটা হালকার উপরে একটু শিলপাটায় একটু বেটে নিলাম। আর এটা একসাথে এখন এই যে হাত দিয়ে পুরোটা মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি আরও একটু হালকা করে বাটা দিয়ে দেব, যাতে সম্পূর্ণ কিছু একসাথে মিশে যায়। আর লবণটা কিন্তু আমি ভর্তার পরিমাপ অনুযায়ী দিয়েছি, যাতে সুন্দর মানে লবণটা হয়ে যায়। আমি বেশিও দেইনি, কমও দেইনি। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ ভর্তায় যদি লবণ না হয় তাহলে ভর্তার স্বাদই পাবেন না। ভর্তাতে লবণটা অবশ্যই একটু বেশি পরিমাণের লাগে, আমি দিই, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। আমি বেশি দিই বলে আপনাকে যে বেশি দিতে হবে এরকম না, তবে আমার কাছে ভর্তাটা একটু লবণ লবণ হলেই ভালো লাগে, কারণ ভাত দিয়ে খেলে তখন আর লবণের প্রয়োজন হয় না। তো আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভাগ করে রেখে দিচ্ছি, কারণ এটা এত মজাদার, ভাগ করে না রাখলে এটা এক নিমিষে একজনই শেষ করে দেবে। তো আমি আমার ঘরের সদস্য যেহেতু 4 জন, আমি 4টা ভাগ করে রেখে দিয়েছি। আর আমার ঘরের সবাই একটু ভর্তা লাভার, একটু না বলতে পারেন হাই লেভেলের ভর্তা লাভার। ভর্তা বানালে আমার ঘরে একদম কাড়াকাড়ি লেগে যায়, সেটা যে কোনো ভর্তাই হোক না কেন। আর আজকে যেহেতু মুরগির মাংস দিয়ে, বাচ্চাদের তো ফেভারিট এটা। আমি যখন এই ভর্তাটা বানাচ্ছি, আমার ছেলেমেয়েরা উপর হয়ে দেখছিল কখন খাবে, ওরা শুধু লাফাচ্ছিল তোমার ভিডিও শেষ হয়েছে তাহলে আমরা খাবো। তা আমি অনেকটা ধমকে ধমকে রাখছিলাম যে একটু অপেক্ষা করো, আমি ভর্তাটা তৈরি করে নিই, ভিডিওটা শেষ করে নিই। আমার বাচ্চাদের আমার হাতের খাবার তাদের অনেক ভালো লাগে। আর এটা প্রত্যেকটা মা, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে সেম কাজটাই হয়। তো আজকের এই ভর্তাটা দেখে জানি না কার কার লোভ সামলাতে পারছেন, যারা সামলাতে না পারছেন তারা এক্ষুনি 1 পিস মুরগির মাংস থাকলে এটা তৈরি করে নিন। আর আমার অবস্থা দেখুন, বাচ্চাদের না দিয়ে আমি পড়ে গেছি শিলপাটায়। আমি শিলপাটার মধ্যেই খেতে বসে পড়েছি। বাচ্চাদের কি বলবো, আমি আরও বড় মানে লোভ সামলাতে পারি না। তো বন্ধুরা, আমার মতো ভর্তা লাভার ফ্যামিলি কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এত দুর্দান্ত মজার রেসিপিটা কিন্তু অল্প সময় হয়ে যায়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে কোনো উপকারে আসে, অবশ্যই একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত।